আমি ঠিক করে দেবো তোর শত তুমি ঠিক করে দেবো কি করো? আরে চুপ করে দেখো না কি করতেছে। তোমার সব ন্যাকামো আর গেল না। আমি বেঁচেছি পৃথিবীর সেই প্রেমিক যে তার প্রেমিকার চেহারা দেখে না, পা দেখে প্রেম করছে। এখন এই পায়ে আমি কি করবো? টিপ পরাবো, এটা শুনে বড় দিয়ে দিই, হ্যাঁ লিপস্টিক করে দিব, এটা তো বলতেই না। চুপ করো। একটা সময় ছিল যখনকার মানুষেরা সম্পদ আর প্রাচুর্যের প্রতীক ভাবতে আলতারে, তখন যখন নতুন বউ বাড়িতে আনতো পায়ে আলতা দিয়ে তারপর বাড়িতে ঢুকে দিত। প্রীতি, তানভীরের কোনো খোঁজ পেলি? না রে দোস্ত, ওর তো কোনো খোঁজই নাই। কে জানে কোথায় গেছে? 15 থেকে 20 দিন ধরে আওয়াজ। তোর কোনো বড় সমস্যা হলো তো না? একটু খোঁজ নে না প্লিজ, একটু কিছু কর। তুই জানিস আমি এই সময় দেশে ঢুকতে পারবো না, আমি মাত্র আসছি, আমি এখন যেতে পারবো না। তোকে পাইতেছি না। ওয়াও, সুন্দর দিনটা। দেখি কি পারে কি? আরে বোকা নাকি? এই তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? এরকম করতেছি কেন? এই পাগল। শোনো, আমি তো তোমার পায়ে তোমার মতো আলতা পরিয়ে দিতে পারবো না, এই জুতাটা পরে দেখি। ওদিকে তাকো। দেখো ভালো লাগতেছে না? বরং যে তুই কোথায় ছিলি? তুই কি বলছিলি আমাকে? কি বলছিলি? কি বলে আমাকে পাঠাইছিলি? এখন তোর কোনো খবর নেই। শান্ত হও। কোথায় ছিল এতদিন? কি করতেছিলা? আমি একটু টেনশনে ছিলাম ক্যারিয়ারটা নিয়ে। আমি দেশে আসতেছি, আমি দেশে আসার পর তোমার সাথে আমার সবকিছু নিয়ে বোঝাপড়া হবে। মাথাটা ঠান্ডা করো। মাথা নিয়ে দেশ শেষ। মাথা ঠান্ডা করে আসতে চাইছিলাম তানভীর, কিন্তু 9টা মাস আমার উপর দিয়ে কি গিয়েছে শুধু আমি জানি। তোমার আর কিছু জানতে হবে না। এবার যা হিসাব নিকাশ আমি নিচ্ছি। তাই মনে আছে আমরা ফুল কি ঢানতে করেছিল? আপা আপা কান্দির ভাইটা রাগানো মেরে ফেলে গেছে কি? কোথায়? মাঠে। তুমি কবে আসবে? সেটা তুমি না জানাই থাকো। তাহলে তুমি কি আগের বাসাতে আছো? না, আমি তো রূপনগরে থাকি এখন। তোমার মনে আছে মামার কথা বলছিলাম? মামার একটা পুরনো বিল্ডিং, ওখানে উঠছি। মা, আচ্ছা নিয়ে চলে আসলি? সারপ্রাইজ মা, কিছুদিন বন্ধ পেয়েছি তাই ভালো চলে আস। ভালো করছিস। মা তুমি এগুলো দাও, আমি তো তানভীরের সাথে দেখা করে আসি। হ্যাঁ আরে এখন নাকি? মা এখনই যেতে হবে, আমি আসতেছি। তুমি এখানে? হ্যাঁ আন্টি, আমি আজকে দেশে ফিরেছি। আন্টি তানভীর কই? ও আছে। তুমি এই বাড়ির ঠিকানা পেলে কোথায়? আমি এই বাড়ির ঠিকানা পাবো না কেন? তুমি বুঝতে পারছি না, সবকিছু তো পেঁচানো কেন বলুন তো? তানভীর কোথায়? ও একটু আগে নিচে গেল ও টিটুর সাথে। কেমন আছো তুমি? হ্যাঁ কখন উঠছো তুমি? তুমি আমাকে দেখে খুশি হও না? হয়েছে তো, খুশি আমি হবো না। কখন আসছো? তোমার চেহারা তো সেটা বোঝা যাচ্ছে না। ওই জায়গাটার কথা মনে আছে? এটা উপর থেকে লাভ দিতাম। চল আমার দিক। চলো 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 উঠো। আমি আসো, আমি আসো না। কিভাবে হয়েছে? কবে হয়েছে? আমাকে বলো না কেন? অ্যাক্সিডেন্ট করছে না? তুমি অ্যাক্সিডেন্ট করছে না? কথা বলো। তুমি টিটু ভাই কি হয়েছে? এখনো তো প্রেম দেখায় লাগতি, তুমি কি কিছুই জানো না? কি হয়েছে আমি কি জানবো? আমি সত্যিই জানি না। না জানি এত সব কথা বলেছো? আমি জানবো কিভাবে? গত 9 মাস ধরে আমি ওকে খুঁজে পাই নাই। কি অদ্ভুত ছিল তোমাদের প্রেমের সম্পর্ক। চোখ বন্ধ করলে দেখি আমার চোখের সামনে তোমরা দুটো মানুষ। আজকে আমার বার্থডে আর তুমি আমার একটাবার উইশ পর্যন্ত করো নাই তানভীর। কি বলো? হ্যাপি বার্থডে। আমি তো কোনো নোটিফিকেশন পেলাম না। নোটিফিকেশন লাগবে এখন তোমার? অন্য মেয়েদের তো বার্থডে তো উইশ করতে তো কোথায় তো ভরায় ফেলে, আর আমার তোমার নোটিফিকেশনও লাগে। এই মামা, বামে দাঁড়াও তো। মামা বাস চলেন তার। বামে দাঁড়াও, বামে দাঁড়াও। আমি যাবো না কোথাও। বামে দাঁড়াও। রাখেন রাখেন। যাবে
এই শান্তা, তুই না তখন টাকা চাইলি 1,000 টাকা। কে? ও হ্যাঁ, তানভীর। হ্যাঁ, তুমি কি করো? আচ্ছা, পাশে চলে যাস তাড়াতাড়ি। এভাবে রাস্তাঘাটে বসে থাকলে ভালো দেখায়? হ্যাঁ ভেবেছি, এত লুকে থাকার পরও না ভাইয়ের চোখ আড়াল করা যায় না। কিতারে আমি পরে ফোন দিতেছি। কিতারে ছিল রে, কিতা খবর? তো আসি ভাই ভালো আছে। জি আসি ভালো আছে। আপনাকে অনেকদিন যাবত দেখতেছি, একটা কথা কইতাম। কি কথা? আপনার বোন শান্তারে নিয়ে। আপনি কি ওনারে স্বাধীনতা দিয়ে দিচ্ছেন নাকি উনি স্বাধীনতা নিয়ে নিছে? মানে আপনার বোন তো আমারও বোন, দিন রাত্রে ওই তানবীরের মাস্তান তানবীরের সাথে প্রেম করে বাড়িতেছে। কি করিস এসব? তোর সাহস বার পার করে নিষেধ করার পরেও ওই ফালতু ছেলেটার সাথে টাইম ওয়েস্ট করতে হবে। আছে যা করার আমি করবো। তার ভাই আজকে হঠাৎ করে আমাদের রাস্তায় গেছে। বলতেছে যে আমাদের যোগাযোগ নিয়ে নাকি তার কোনো সমস্যা নাই, সে চায় ভালো কিছু করি আমি। পাশাপাশি শান্তার ক্যারিয়ার নিয়ে কথা বলতেছিল, শান্তাকে নাকি বিদেশ পাঠাতে চায়, শান্তা যাবে না। আমাকে বললো যে আমি যেন একটু বুঝায় টুঝায় বলি। বলতেছে যে বাসায় আসো কালকে। আমার মনে হয় তুমি বেটার ব্যবসা ট্রাই করো। হ্যাঁ বসো। সবকিছু নিয়ে চেষ্টা করছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে চল। মা, এয়ারপোর্টে তো আসলে তুমি ভিতরে ঢুকতে পারবে না। এখান থেকে বিদায় দেওয়া যায়, ওইখানে যাওয়া তাই তো। এর থেকে বেটার তানভীর আমি যাই। ওকে ঠিক আছে। এই শোন, আমি তো তোদেরকেই খুঁজতেছি। তানভীরকে দেখছো? গতকাল থেকে ওরা খুঁজেই পাচ্ছি না, এতবার ফোন দিতেছি, ফোনও ধরে না। তাহলে তো আমাদের কাছ থেকে বিদায় নেওয়ার পর আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নাই। তাহলে গেল কই? তানভীর কই? ওরে তো কোনো খুঁজই পাচ্ছি না আমি। এটা কিন্তু তোদের জন্য কোনো ব্যাপারই না। তুই শান্তাকে বিয়ে করতে শখ করেছিস। আমার আগে মনে হয়েছিল এবং কিছু একটা। তুই ডায়লগ বাজি না সামান লাগে, তোর সততা আমি ঠিক করে দেবো। তোর সততা আমি ঠিক করে দেবো। আমি হারাই নাই, হারা যাওয়ার কথা ছিল। অথবা মরেও যেতাম, তোমার জন্য মরিনি। এক জীবনে শুধু একটাই আফসোস, আমি কখনো তোমার জন্য দাঁড়াতে পারবো না, অপেক্ষা করতে পারবো, কিন্তু ভিতরে না একটা ভয় কাজ করছিল। যদি অবস্থায় তুমি রেখে চলে যাও, ভয়ে যোগাযোগ করতে পারিনি। সরি। আমাকে ভালোবেসে তুমি সবকিছু হারিয়ে ফেলছো। সরি, আমি কিছু জানতাম না। সরি, কিন্তু তোমাকে আমি হারাতে দিব না। আমার সাথে হারবা, আমার সাথে চলবা, আমার সাথে থামবা। আর যেদিন পারবো না তখন একসাথে হারিয়ে যাবো। হ্যাঁ, তোমার জন্য আমার ছিল ভীষণ